আমি খুব কষ্ট পেয়েছি যে আমার আমলে মানবাধিকার লঙ্ঘন যেটা হয়েছে সেটা আর খুব হালকা, আর অন্য আমলে যেটা হবে সেটা খুব কঠিন। এই মানসিকতা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। আপনি 21শে আগস্টের কথাটা উঠছে, আমি তো তখন সদ্য আমি তরুণ সাংবাদিক, আমি এই ঘটনার একজন প্রত্যক্ষ সাক্ষী, মানে দেখছি আমি কাছ থেকে। জজমিয়ার উদ্ঘাটন করে আপনি বলেই ফেললেন। তো যেটা দাদা একটু কাব্যিকভাবে বলেছে, এদিক ওদিক দৌড়ে, আসলে 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলাটি আওয়ামী লীগেরই তো করার, যারা ভিকটিম তাদেরকে এই মামলাটি করতে দেয়া হয়নি। এই একটি জায়গা থেকে যদি আপনি বিশ্লেষণ করেন, যিনি আমি আমার আত্মীয় স্বজন নিহত হলো, আমার লোকজন নিহত হলো, কিন্তু আমাকে মামলা করতে দেয়া হলো না, এই জায়গাটাই যদি আপনি যান তাহলেই এর টার্গেটটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। আপনি যদি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সাহেব উনি তো জীবিত আছেন, এই ঘটনার পর কি হলো, ওখানকার আলামত ধুয়ে মুছে ফেলা হলো, হাসপাতালে চিকিৎসা করতে দেয়া হলো না, প্রতিবাদ মিছিলে হামলা হলো, গাড়িতে আবার গুলি হলো, ওখানে কাউকে দাঁড়াতে দেয়া হলো না। কয়েকদিন পর যখন সম্পাদকদের সাথে দেখা হলো, মতিউর রহমান সাহেব নিজে বললেন যে ওদেরকে মামলা করতে দিলেন না, প্রতিবাদ করতে দিলেন না। তখন মতিউর রহমান সাহেবের জবানবন্দি যে ওদেরকে কিচ্ছু করতে দেওয়া হবে না, ওদেরকে শায়েস্তা করা হবে, কে বলেছেন? খালেদা জিয়া। এবার আসেন আপনি, উনি পার্লামেন্টে কি বললেন যে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ থেকে এই গ্রেনেড বেরিয়েছে। এরপরে এই মামলাটার যদি টোটাল প্রক্রিয়াটা দেখেন শুরুতে, তারপরে কি হলো, একটি কমিশন গঠন করা হলো, জয়নুল আবদিন কমিশন। খালেদা জি যে কথা বললেন, তারা সেই কমিশন সেই রিপোর্ট দিল। আসলো এফবিআই চলে গেল কেন? তাদেরকে তদন্তে যে জায়গাগুলোকে তারা দেখতে চায় সেগুলো দেখতে দেয়া হলো না, আলামতগুলো নষ্ট করে ফেলা হলো। এখন আসেন আপনি এর আগেই মুক্তি হান্নান এবং আলামত যিনি সংগ্রহ করতে গিয়েছিলেন মেজর ক্যাপ্টেন শামস, তাকে চাকরি থেকে বহিষ্কার করা হলো। তাকে বহিষ্কার করতে, সে যখন বলছিল যে গ্রেনেড যখন নষ্ট করতে যাবে, উনি এটা বাধা দিতে চায়, এটা তো আলামত, তখন তাকে বিদায়, এই চাকরি তো বিদায় করার আরো উদাহরণ আছে। আপনার ওই যে চট্টগ্রামে সিএফএল যে সার্জেন্ট, যে পুলিশ কর্মকর্তা দেখলেন, তাকেও চাকরি থেকে বাদ দেওয়া হলো। মানে এগুলো থেকে আমরা বুঝতে পারি যে ঘটনাগুলো কোন দিকে যায়। এখন আপনি দেখেন, এক মিনিট বলবেন আরেক মিনিট। তো এই জিনিসগুলো থেকে আমি সাংবাদিক হিসেবে বলি যে 21শে আগস্টের যে গ্রেনেড হামলা, এর টার্গেট ছিল শেখ হাসিনাকে হত্যা করা। এবং এই যে হামলাটি, এটি কোনো সাধারণ ঘটনা না, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটি একটি সম্পূর্ণ পরিকল্পিত এবং যার সঙ্গে সরকার যন্ত্র জড়িত, সরকার যন্ত্র যার সঙ্গে এটাকে প্যাট্রোনাইজ করেছে। এগুলো আপনি খুব সহজেই এগুলো ক্লিয়ার করা যায় এবং ক্লিয়ার হয়েছে। এখন আপনি বলতে পারেন যে 111-এর সময় এই মামলাটি আবার হয়েছে, জজ মিয়া তো আমি নিজেই সাক্ষী, জজ মিয়াকে কিভাবে তৈরি করা হলো সেটা তো আমিই বলেছিলাম তৈরি করা। তো এই ঘটনাগুলোতে আমি আরেকজনকে চিনি, এই যে মগবাজারের একজন ওয়ার্ড কাউন্সিলর, তাকেও মোখলেসুর রহমান। তাহলে আমি মনে হয় আর বলতে হবে না, এটাই বোঝা যাবে। যে আর একটি কথা, আমি 1 মিনিট আমাকে সময় দেন প্লিজ। যখন 15ই আগস্ট নিয়ে কথা হয়েছে, 15ই আগস্ট শুধুমাত্র দৃশ্যমান যারা হত্যাকারী তাদের বিচার হয়েছে, অদৃশ্য বা বিহাইন্ড দ্য সিন সেগুলো বিচার হয়নি। এবং এগুলোর অনেক অনুদ্ঘাটিত বিষয় এখনো রয়ে গেছে। কে কার পাশে গিয়েছিল এবং তার মন্ত্রিসভায় কারা গিয়েছিল, এটি দিয়ে যারা হত্যাকারী তাদেরকে কিন্তু জাস্টিফাই করা যায় না। আমি যদি প্রতিবাদ না করি আমার অন্যায় হয়েছে, আমি যদি খুনিদের সাথে হাত মিলাই সেটা আমার আরেকটা অন্যায়, কিন্তু যারা হত্যার প্রক্রিয়ায় যুক্ত তাদের কিন্তু রেহাই পেয়ে আছে। আমি একটি কথা বলি যে অনেকেই বলেন যে বঙ্গবন্ধু বাকশাল করার কারণে তাকে খুন করা হয়েছে, এটা ভুয়ো তথ্য। কারণ হচ্ছে 72-73-এ কর্নেল ফারুক রশিদ কয়েকবার কেন মার্কিন দূতাবাসে অস্ত্রের জন্য যোগাযোগ করেছিল, কার নামে যোগাযোগ করেছিল? জিয়াউর রহমানের যোগাযোগ করেছিল। জিয়াউর রহমান তাদেরকে পাঠিয়েছেন কি পাঠান না, ইতিহাস সেটা এখনো দেখছে, কিন্তু তার নামে যোগাযোগ করা হয়েছিল। আপনি একটা খেয়াল করেন, তারপরে আপনি আনোয়ার সাদাত 30টা ট্যাঙ্ক কেন দিয়েছিলেন, আপনি এই বিষয়গুলো, সুতরাং অনেক অনুদ্ঘাটিত পার্ট রয়ে গেছে। এটা ইতিহাস আরো সময় লাগবে। আমি মনে করি একটি আরো কমিশন করা দরকার বঙ্গবন্ধু কমিশনের কথা অবশ্যই।